আপনারা অনেকে জানেন যে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। গত মাসের 14 তারিখ এই নওগাঁ জেলার শেষ সীমান্ত এলাকা রানীনগর এবং নাটোর জেলার সীমান্ত থানা সিংড়ার কালীগঞ্জ থেকে রুদ্রবাড়িয়া মাহফিল শেষে ঢাকা যাওয়ার পথে তারাস রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিতভাবে যেভাবেই হোক আল্লাহ আমাকে হেফাজত করছেন আপনাদের দোয়ার বরকতে। 50 ফিট উঁচু থেকে নিচু জায়গায় বিশাল আকারের পুকুরে গাড়িটা কিন্তু চলে গিয়েছিল। কোনো জায়গায় কাটেও নাই, ফাটেও নাই, ব্যথাও পাই নাই। তবে পানির নিচে ছিলাম 35 মিনিটের মতো। যে দামি গাড়ি আমরা ব্যবহার করি, এই গাড়িগুলো ল্যান্ড ক্রুজার পাজারু হওয়ার কারণে অটো গাড়িগুলো এগুলো পানিতে পড়লেই সাথে সাথে অটোলক হয়ে যায়। হাজার চেষ্টা করলে এগুলো খোলা যায় না। তো যেই গাড়ির গেট অনেক চেষ্টা করেও খুলতে পারি নাই, আল্লাহ দয়া করছেন, হঠাৎ করে যেই গেট এত কষ্ট করলাম, চেষ্টা করলাম, খোলে না, সে গেট খুলে গেছে। এরপরে সেই নিচু জায়গা থেকে সাঁতরিয়ে, পলিসি জানা ছিল বিদায়, তারপরে উপরে উঠছি। সাথীর 3 জন ছিল সাথের, তাদেরকে তুলছি আলহামদুলিল্লাহ। যদিও বাহন নষ্ট কিন্তু ব্যক্তি সুস্থ। এরপর পরই দেশের বাইরে চলে যাই। বিভিন্ন রাষ্ট্রের প্রোগ্রাম শেষ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ওমরার সফর শেষ করে বাসায় আসি। বাসায় এসে ঈদের দিন, ঈদের পরের দিন একটু বিশ্রামের সুযোগ পাইছি। এরপরে ঈদ শুরু হয়েছে, আগামী রমজানের আগের দিন পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। তো জানতে চাই আপনারা সবাই ভালো আছেন তো? ঘন্টাখানিক সময় দিবেন বা আছেন তো নাকি? তাইলে একটু মনোযোগী হওয়া লাগবে, কারণ আপনাদের অঞ্চলে আলেমের দাম কম, বক্তার দাম বেশি। কথা খুব খেয়াল করে শুনবেন। আমি চাচা ছিলা কথা কওয়া লোক, কারণ যদিও আমার জন্ম ঢাকায়, কিন্তু তোমাকে রিসল বুঝেননি, কারণ আমার মায়ের দেশ নওগাঁ। এই জন্য আপনাদের আঞ্চলিকতার সাথে আমার আঞ্চলিকতা অনেকটা মিলবে, সমস্যা হবে না। যেটাই হোক, রাজশাহী জেলার অন্তর্গত। রাজশাহীর বাইরে কি নওগাঁ? কথা কয় না। আপনি আবার একেবারে কাউন্টার দিলেন, এমন একটা কাউন্টার দিবেন যেটা টিকে থাকবে পারবেন। অজগবি বাম হাত ঢুকে দিয়ে পোদ্দারি করে লাভ আছে কেবা? কি কথা ঠিক হলো না? যাই জিনকা তার সাথে ওঙ্কার জব দেওয়া লাগবে। এখানে আমি মেহমান হয়ে কথা বলতেছি আপনাদের সুনাম অর্জন করার জন্য। আপনাদের তো কোনো ক্ষতি করতেছি না। জি জি, খুব খেয়াল করবেন, বক্তার দাম বেশি না আলেমের দাম বেশি? কথা কয় না। হ্যাঁ, এই বক্তার দাম বেশি। বক্তা যারা আবার পুকুর হাটত ইন্দুর বেচা, ওষুধ বেচে, ইন্দুর মরা, ওরাও বক্তা। যারা সারপোকা মারার ট্যাবলেট বেচে, ওরাও বক্তা। যারা গুলিস্তানে যেটা নিবেন, বাসা নিবেন 60 টাকা 70 টাকা, ওরাও বক্তা। আমি এই কথাটা দুঃখে বলতেছি। আমরা ঢাকা থেকে আসলে আপনারা আমাদেরকে ইস্তেকবাল যে সম্মান করেন, আপনার স্থানীয় মসজিদের ইমামকে এর 2 টাকার মূল্য আপনি দেন না। উল্টে একটা হাদিস কোথার থেকে পাসিন আল্লাহ ভালো জানে, বাড়ির গরু বলে কাটা ঘাস খানা। কে বলছে? ধুইয়া মুছে ঠিক মতন যত্ন করে খিলালে এমনি খাবে, আর বাপ শুদ্ধ খাবে। আসলে চিনেন না, তাই রতন বুঝেন না। আমরা ঢাকার থেকে আসছি, বিদেশে লেখাপড়া করছি, আমরা আলেম হয়েছি। আর আপনাদের মসজিদের যে ইমাম, আপনাদের মাদ্রাসার যে মোহতামিম প্রিন্সিপাল, উনি কষ্ট করে মানুষের বাড়িতে লজিং থেকে জাকির থেকে লেখাপড়া করছে, উনি কি আলেম হয় নাই? কথা কয় না। হ্যাঁ, আমাদের ডাক নাম বেশি, এটা ভিন্ন জিনিস, তাই বলে ওই কিন্তু আলেম ছোট না। এই জন্য একটা কথা বলি, আপনি মারা গেলে, এই কাতিলা এলাকার মানুষ আপনি যদি হয়ে থাকেন, আপনি মারা গেলে আপনার জানাজায় কিন্তু আমি শরীয়তপুরি আসতেও পারি, নাও আসতে পারি, ওই ইমাম সাহেব কিন্তু থাকবে। এই জন্য আজকে থেকে একটা শিক্ষা নিবেন,
বক্তার পাগল হবেন না, আলেমের পাগল হবেন। বক্তার সাথে সম্পর্ক থাকে নানান বকবাতিয়ার। এই জন্য বক্তা কখনো মঞ্চে, কোরআনের মঞ্চে মুমতাজের গান গায়, আয়ুব বাচ্চুর গান গায়। নওগাঁ জেলার ঐতিহাসিক শিল্পী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মনোমুগ্ধ শিল্পী, মহিলারা বেশি চিনে, আমার সাইদুল মামা, ওরও গান গায়। মামা কেন কোন মামা, নগর রফিক কন, মরে গেছে জলিল সাহেব কন, এগুলো হামারই সব। তো এই ওনারও গান গায়, কোনো শ্রোতা বাধা দেয় না যে হুজুর এটা কোরআনের মঞ্চে। যেই শিল্পীর গানের উদাহরণ দিলেন, ওই শিল্পীগুলো তো কোনোদিন কোরআনের মঞ্চে গান গায় নাই, ওরা গানের মঞ্চে গান গাইছে। তা আপনি কোরআনের মঞ্চে তাদের গান গান কেন? কথা কয় না, বাধা দেন না কেন? বক্তার সম্পর্ক দুনিয়ার নানান বকবাতিয়ার সাথে, আর আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। কথাগুলো দিলের কান লাগায় বুঝবেন। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক নেন আল্লাহর নাম নেন কার সাথে? আল্লাহর সাথে। আর এই বিষয় বোঝানোর জন্যই এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান, ধনী গরিব সম্মিলিতভাবে এই মাদ্রাসাটা চালু করছে। কথা বলেন তো বাজান, দুনিয়া থাকার জায়গা না। এখন ভালো আছি, কালকে মারাও যেতে পারি। এজন্য এই নিয়ত নিয়ে বসবেন না যে সুর ভালো হলে, এবারে লল্লির সুর ওঙ্কা টঙ্কা হলে সিংহা শুনবে। একসময় খুব গান গাইতাম আমিও, কিন্তু তখন বুঝিনি বা এখন বুঝি। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, এগুলা রেকর্ড না, ফেরেশতারা রেকর্ড করতেছে। আল্লাহ শুনাবে কোন কথা বান্দার জন্য কসলু আর কোন কথা আমার জন্য কসলু ক। তখন তো দিকে বা পাবলিকের মন জোগাড় করার জন্য আমি কসলু আল্লাহ আল্লাহ দিলে তুই পাবলিক নিয়ে শুতে থাক। কথা বুঝতে পারছি? এই জন্য এখলাস নিয়ে কথা শুনবেন। আজকে আমার নাম মুখলেসুর রহমান, এখলাস নাই। কিবা আজকে আমার নাম মুখলেসুর রহমান, এখলাস নাই। এক বুজুর্গকে প্রশ্ন করা হলো, হযরত हमारे नाम मुखलिसुर रहमान हुआ तो इखलास कुधर जाइए जब देंगे? হযরত বলতেছে तुम्हारी इखलास कुधर जाइए हम, আমি কিভাবে বলবো? বলতেছে হুজুর আমার নাম তো মুখলেস, কিন্তু ইখলাস তো খুঁজে পাচ্ছি না, ইখলাস কেমন করে পাবো? तो हुजूर तখন বলতেছে हाँ, इखलास आने के लिए 3 बात मौत तक याद रखना चाहिए, और इस 3 बात पर मौत तक इस्तकामत हो जाओ। इखलास को तलाश करने के लिए खुद इंतजार नहीं, इखलास आपकी तलाश करने के लिए इंतजार हुआ। माने इखलास तुम्हार खोजा লাগবে না, इखलास তোমাকে খুঁজে বেড়াবে। যদি 3টা কথা তুমি মনে রাখা চলতে পারো, সেই 3 কথা কি কি বলবো? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজের নিয়তকে আগে কি করতে হয়? সঠিক করতে হয়। আমি এই জন্য কথাগুলি বলতেছি, কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। এগুলো বলার শোনার জন্যই তো, অজানা বিষয়গুলো জানার জন্য তো আসছেন নাকি? কন ভুলগুলি সংশোধন করার জন্য তো আসছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, তো ইখলাস আসবে 3টা কথা জীবন ভর মনে রাখলে। সেই 3 কথা কি বলবো? নাম্বার 1, হায়াত আমার সীমিত। নাম্বার 2, রিজিক আমার নির্ধারিত। নাম্বার 3, মরণ আমার অবধারিত। এই 3 কথা মনে রেখে আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতিটা ইখলাসওয়ালা রাজনীতি হবে। এই 3 কথা মনে রেখে যদি আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসাটা ইখলাসওয়ালা ব্যবসা হবে। এই 3 কথা মনে রেখে যদি আপনি বক্তাগিরি করেন, ওয়াজ মাহফিল করেন, আপনার কথাগুলোর মধ্যে ইখলাস থাকবে। কারণ আমার হায়াত সীমিত। আমি কি খাবো, মুরগির গোস্ত খাবো না গরু খাবো, ওটা আমার দাফাদাফি করা লাগবে না। রিজিক আমার কপালত আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। কথা কয় না? আমি কম খাই আর বেশি খাই, গাড়ির চলি আর বাড়ির থাকি, মরণ কিন্তু আমার অবধারিত। এখন আপনারাই বলেন, এই 3 কথা মনে রেখে চললে ইখলাস কি আমার খোঁজা লাগবে না? ইখলাস আমাকে খুঁজবে, ইখলাস আমাকে খুঁজবে। আল্লাহ আমাদের সবাইকে মুখলেস হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। এবার আসেন, ইখলাস তার অন্তরে জায়গা পাবে যার অন্তরে ইস্তেগফারের জায়গা আছে, মানে মাপ চাওয়ার অভ্যাস আছে। কি চাওয়ার অভ্যাস? মাপ চাইলে খুশি হয় কে? মানুষও কিন্তু খুশি হয়। অন্যায় করার পরে দেখবে আমি ভুলে যাবা, মাফ করে দেবা। তখন দেখবেন যে ওই মাপ না করলেও 500 থেকে সাপোর্ট দিয়ে হ্যাঁ মাপ চাইছে থো।
তো মানুষের অন্তরে যদি এরকম দয়া থাকে, তার চাইতে বেশি দয়া কার? সেই আল্লাহ বলেন, তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। কথা বলতে যে হঠাৎ কথা মনে হয়ে গেল, এক ইদানিং কিন্তু হার্টের রুগী বেশি, প্রেসারের রুগী বেশি। এ ভাই লড়াচড়া করবেন না তো ভাই, এগুলা করলে কিন্তু আমার ডিস্টার্ব হবে। এইটা আপনি একটু মেহরবানি করে বন্ধ করেন, বন্ধ করে আপনি অন্তরের ভিডিও করেন। ভালো মানুষ কেমন করে প্যারালাইসিস রুগী হচ্ছেন? অদ্ভুত দেখবেন মাহফিলে আসে ইনকা ইনকা। এগুলো করবেন না। আপনার প্রয়োজন আছে রেকর্ড করার, আপনি আপনার কাছে থেকে সীমানার ভিতর থেকে রেকর্ড করবেন, অন্যের মনোযোগে যেন আঘাত না হয়। কারণ এটা একটা ধর্মীয় ক্লাস, এখানে মুখস্থ বুলি বলার জন্য আসি নাই, ক্লাস করাইতেছি। আপনি একটা বিষয় নিয়ে বাড়িতে যাবেন, হতেও তো পারে এটাই হেদায়েতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মনোযোগী হওয়া চাই। তো ইদানিং প্রেসারের রুগী বাড়ছে, নারী পুরুষের পায়ের তালু জ্বলে, হাতের তালু জ্বলে, মাথা জ্বলে, কয় না? বাড়ছে না? আচ্ছা বলেন তো দেখি, কোরআনের চাইতে বড় ঔষধ আর আছে পৃথিবীতে? আল্লাহ নিজেই বলছেন, মুমিনদের জন্য কোরআনকে আমি ঔষধ বানাইছি, রহমত বানাইছি। কোরআনে আছে না নাই? এটা কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি কি গান গাইলাম, গজল গাইলাম, কি তেলাওয়াত করলাম? তো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ, তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আচ্ছা, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এই কথা কোরআনে আছে না নাই? বলেন আছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মনোযোগ দেন, মনোযোগ দিলে হেদায়েত পাবেন। আর হেদায়েতের জন্যই সমস্ত মাহফিলের ব্যবস্থা করা, ঠিক কিনা? আর হেদায়েত পাবে কারা? হেদায়েত চাইবে যারা। দেখবেন কিছু লোক ডাক দিয়ে কয়, ওয়াজ করে কি হবে, হেদায়েত হচ্ছে না গো। আল্লাহ ঠেকা করছে তোমাকে হেদায়েত করা, তুমি যে হেদায়েত চাচ্ছেন না। হেদায়েত পাবে তারা, চাইবে যারা। বলেন বলেন, হেদায়েত পাবে তারা, চাইবে। আরে ভাই, নিজে ভালো হলে জগৎ ভালো, কথা কয় না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি আল্লাহকে চিনার আগে নিজেকে শোনো, নিজেকে চিনলেই দেখবে আল্লাহ চিনতে পারবে। তুমি তো এখন নিজেকে চিনো না, খালি মানুষকে চিনার চেষ্টা করো। হ্যাঁ, এই জন্য হেদায়েত নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হেদায়েত পাবে কারা? আল্লাহ কোরআনে বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। আল্লাহ বলেন, ওগো নবী, হেদায়েত তারা পাবে যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে। তাহলে মনোযোগ দেওয়া লাগবে না। যারা বাদাম খাচ্ছেন, মনোযোগ ঠিক আছে? বাদাম খেলেও মনোযোগ ঠিক থাকে? এর দলিল দেন তো দেখি। যে চাবাইলে আপনি কানের শ্রবণ শক্তি আপনার কাছে থাকে, কত বড় ক্ষমতা আছে? আপনি দলিল দেন তো দেখি। আমার কাছ থেকে দলিল নেন। খালি মনে করবেন না যে মৌলবিগিরি না আসলে ডাক্তারগিরি করে খাবো। সে ক্লাসও করছি, সায়েন্সে লেখা আছে স্পষ্টভাবে, কোনো মানুষ যখন চাবায় অটোমেটিক তার শ্রবণ শক্তি বন্ধ হয়ে যায়, বাহিরের আওয়াজ সে শুনতে পারে না। যার কারণে কতন দিয়ে এক পকে কি করলু, কথা কয় না? আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখবেন। আর কোনো কিছু পান করার সময় চোখ বন্ধ না করতে চলে, এমনি চোখ বন্ধ হয়। পানি গিলেন, আপনি চোখ বন্ধ করবেন না, এমনি দেখবেন চোখ এমনি
বন্ধ হবে। এজন্য জায়গা বুঝে বুঝে শুনে উত্তর দিবেন, ঠিক আছে? আবার সব যারা ঠিক করবে তারা মুনাফিক। সব যারা ঠিক করবে তারা কি? ওর জন্য গানের মঞ্চও ঠিক, যাত্রা প্যান্ডেলও ঠিক, সবই ঠিক। তাহলে ব্যাঠিক কোনটা? এজন্য বলা লাগবে হুজুর না বুঝলে বুঝাই দেন, না বুঝলে বুঝাই দেন। এই জন্য তো আমাদেরকে আনা, নাকি রে বাপ? আমার কথা কি রাগ করতেছেন? বেদার হচ্ছেন? তো মনোযোগ সহকারে কোরআন শোনা লাগবে। আর মনোযোগ ঠিক থাকতে গেলে এই যে ছবি তোলা, সেলফি তোলা, মোবাইল ইনকে করে ঘুরানো, কুটুস কাটুস করে ভাজা পোড়া খাওয়া, বাদাম খাওয়া, গল্প করা, এগুলো চলবে না। এগুলো আদবের খেলা। সাহাবায়ে কেরাম নবীর সামনে যেভাবে শুনতেন ওইভাবেই শুনতে হবে। এখন নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা আছে, ঠিক না বাবা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কোরআন শরীফের চাইতে বড় ঔষধ আর আছে পৃথিবীতে? আর আছে? হার্টের বড় ঔষধ কোরআনের সূরাতুত তাওবার মধ্যে তাফসীর কারকগণ লেখেন, কোন বান্দা যদি আজকে আওয়াজ হয়েছে বা না, এরকম আওয়াজ হলে তো আমি কথা বলতে পারবো না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন তেলাওয়াত করার সময়, শোনার সময় চুপচাপ থাকবা, তাইলে তোমাদের প্রতি রহমত আসবে। এটা আল্লাহর ওয়াদা, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে শয়তানি ধোঁকা থেকে হেফাজত করে। একটু আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এবার বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, হার্টের রোগ বেড়ে গেছে। ভালো জোয়ান মানুষ হঠাৎ করে যে নওগাঁর ভাষায় কয় ধরপর করে মূল্য বা হঠাৎ মরে গেল, বা ভালো মানুষ হঠাৎ মরল। কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। এই হার্টের ঔষধ কোনো মানুষ যদি দৈনন্দিন জীবনে 100 বার আস্তাগফিরুল্লাহ এইটাকে যদি জপন করে, এমনি তো তার গুনাহ মাফ হবেই। দ্বিতীয়ত আল্লাহ পাক তার হার্টের ব্লককে কোনোদিন তার হার্টে ব্লক হবে না, তার হার্টের রোগ থাকবে না। আমরা কি পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? এরপরও উনি 70 বার তওবা পড়তেন দৈনন্দিন জীবনে। আমি আপনি কয়বার বলি বলেন? আমার আপনার তো 700 বার বলা দরকার, ঠিক না? তো আজকের পর থেকে দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য আমি 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো। তো এর আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এবার আসেন প্রেশার ঠিক থাকে না, হাই প্রেশার, লো প্রেশার। মা বোনরা শুনতেছে, এই জন্য একটু পরে মারাও যেতে পারি, একটা আমল দিয়ে দিই। অজু করার পরে দেখবেন আমরা অজুর সময় ঘাড় মাসে করি। ঘাড় মাসে করি না? এই যে হাত এরকম দিয়ে মাথা মাসে করার পরে ঘাড়টা মাসে করি, তাই না? এই ঘাড়টা মাসে করি কোন হাতের? পেট দিয়ে না পিঠ দিয়ে বাবা? পিঠ দিয়ে। আচ্ছা বলেন তো, এই যে হাতটা আমরা ভিজাই, তখন কি সম্পূর্ণ হাত শুকে যায়? শুকাইলেও হাত কিন্তু ঠান্ডা থাকে। হযরত ফকিহুল উম্মত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, বসুন্ধরার হযরত, উনি এক কিতাবের মধ্যে লিখছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। উনি আবার আরেকজনের কথা নকল করছে, উনি আবার আরেকজনের কথা নকল করছে। এভাবে নকল করতে করতে সাহাবীর কথা, সাহাবী নকল করছে নবীজির কথা। সুবহানাল্লাহ বলবেন না? বলেছেন কোন মানুষ যদি প্রেসারকে নিজ জায়গায় রাখতে চায়, হাই প্রেসার, লো প্রেসার থেকে হেফাজতে থাকতে চায়, সে মানুষ অজু পবিত্রতা অর্জন করার সময়
এই যে ঘাটটা যে মাসে করে অজু শেষ, অজুর পরে অতিরিক্ত ডাইন সাইড হলে ডাইন সাইডের ডাইন হাতের পিঠ দিয়ে 5 বার। আমরা তো ঘাড় মাসে করি না, লল্লি মাসে করি। ইনকা ঘাড় মাসে করার সুন্নত মুস্তাহাব হলো এইভাবে সোজা ইনকা দেবে, ইনকা না দেবে ইনকা শেষা টানবে। কথা হয় না মাথা, এটা কি রাগ করতেছে নাকি আপনারা? আর পরে মনে করেন যে সরকারি পানি অজু করার সময় ইনকা ইনকা করে হাত ধোয়, বল এইভাবে ধোয়, এই ট্যাপ তো ছেড়ে দেয় ইনকা ইনকা করে ধোয়, বল অজু সহি হয় না। অজু সহি করতে গেলে আপনাকে এই আঙ্গুলগুলি যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আপনাকে এটা একটা পেয়ালা বানাবেন, পেয়ালা বানিয়ে আপনি এই পানিটা এখানে নিবেন, নিয়ে উপর থেকে নিচমিকে ঢালবেন, ঢেলে এরপরে আপনি এভাবে এভাবে দিবেন। এটা না করলে ইনকা ইনকা ইনকা। ঠিক না ভাই? ঠিক। কতগুলো কথা শিখলেন দেখছেন তো। এরপরে আপনি ঘাড় মাসে করবেন এইভাবে সোজা অতিরিক্ত 5 বার, ডাইন দিকে ডাইন হাত দিয়ে 5 বার, বাম দিকে বাম হাতের আঙ্গুলের পিঠ দিয়ে 5 বার। অজুর পরে হাত শুকনা আছে কিন্তু ঠান্ডা আছে, পানি না থাক। আল্লাহ ওয়ালাগন লেখেন এই নারী পুরুষের জিন্দিগিতে কোনোদিন প্রেসার আপ ডাউন হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ফরমালিটি গ্রহণ করার তৌফিক দান করেন। বাহারহাল আর লম্বা করতে চাই না। মাদ্রাসার মাহফিল, আমি সূরাতুত তাহরিমের একটা আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সর্বস্তরের ইমানদার বান্দাদেরকে ডাক দিছেন। কাদেরকে? ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, ইমানদার বান্দাদের জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? বলেন কার? কেউ চলে গেলে মন খারাপ করবেন না, কোনো দরকার নাই। এক সময় আমি হকারি বাজারি বক্তা ছিলাম, এখন ওগুলা করার টাইম নেই আমার। এখন আমার বয়ান ক্লাস করানোর মতন। কথা বুঝাইতে পারছি? আর এটা এমনি হয় না, এটা আল্লাহ আল্লাহদের সোহবতে থাকতে হয়, তাদের পায়ের জুতা সোজা করতে হয়, পায়খানা সাফ করতে হয়, দিনের রাস্তা বের হইতে হয়, তাহলে দেখবেন চেহারা নূর আসে, কলব পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, খুব খেয়াল করে শোনা চাই। এখানে অনেক শ্রোতা এরকম আছে ওযুই করে নাই, আজকে 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, বক্তা আসিছে রে, ঢাকার বক্তা, আজান দেয় খুব সুন্দর, কথা কয় না। আবার একটু দেরি হওয়ার কারণে অনেকে বলছে না আসবে না, ওয়াক্ত পাওয়াই যায় না, এখন মিসাই পোস্টার করছে। ঠিক কিনা বলেন? এক একজনের এক এক রকম, কারণ বক্তার পাগল আলেমের পাগল না। আল্লাহ আমাদের সবাইকে আলেমের পাগল হওয়ার তৌফিক দান করেন। তো জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আবার বলেন আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, এটা ইমানদার বান্দাদের প্রতি নির্দেশ আল্লাহর। আর জাহান্নামের আগুন থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো 4টা। কয়টা? বলেন না কয়টা? জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে অপরকে, নির্দেশ কার? আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মুখস্থ করেন কয়টা? কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হওয়া, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমের কথাও শুনতে পারো নাই, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারাই আছি, যে দল, যে মতের, যে যে পীরের মুরিদ, যে যে কাজ করি না কেন, আপাতত সবাই আমরা এই 4 গ্রুপের মানুষ। কথা কয় না? কেউ আলেমদের কথা শোনার নিয়তে বসে আছে, তা না হয়ে কে আলেমদের মহব্বত নিয়ে শেষ পর্যন্ত থাকার নিয়ত করে বসে আছে না বাবা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই 4 গ্রুপ হিসেবে কবুল করে নেন। 5 নম্বর গ্রুপ থেকে আল্লাহ হেফাজত করেন। আবার কোন আমিন। আমার ভাইরা, আলেম হইলে লাভ না লস? বলেন বলেন, লাভ না লস? লাভ।
জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহর। ইমানদার বান্দাদের প্রতি এটা নির্দেশ। এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইমানদার কারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ইমানদার হয়ে গেছি। বাবা, তোমার সাথে হিন্দুরাও ভালো মতন কালমা পড়তে পারবা, একই মুসলমান হয়ে গেল। বলবেন যে হুজুর দাড়ি রাখছি, হুজুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো তোমার চাইতে লম্বা কম ছিল না, তাই বলে কি রবি ঠাকুর মুসলমান ইমানওয়ালা? বলবেন যে হুজুর না, হুজুর বাবরি চুল রাখছি। হুজুর তো বাবরি চুল রাখছেন, ভারতে যায় দেখেন কতজন এরকম লম্বা চুল রাখছে। তাও না যদি হয়তো দেখেন গোলাপ শাহ মাদার, শাহ আলী মাদার, শাহজালাল মাদার সামনে দেখেন বহুত হিন্দু বাবরি চুলিয়া আছে। কথা কয় না? কাজেই পোশাক আর গপ্প ইমানের সার্টিফিকেট না। ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আই বেরাদার হিফজ কুরআন গোশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হোশদার। আয় বেরাদার হিফজ কুরআন গোশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হোশদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসা, হর কেরাই নিস্তে হস্তো আজ মুফলিসা। বুলু আউয়াল আলিফ বা তা না খানি, জিকুর আন্দার সে খানদান কাইতোয়ানি। তোমার খানদানও, খানদান বোঝেন তো, বংশ নসল। তোমার খানদানে, তোমার বংশে, তোমার গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু কোরআন পড়বার পারে না, কোনো দাম নাই। আর তোমার বংশতে 1 টাকারও মালিক নাই, কিন্তু আলিফ বা তা সুন্দর করে পড়তে পারে। অনেক দামি সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। ঈমান আনছে একমাত্র আমি আল্লাহর উপর। কার উপর? ওয়া রাসূলিহি, আপনি রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে সন্দেহ করে নাই। ওয়া জাহাদু, জিহাদ করলো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনি কোরআনের দলিল পাইলেন, এখন হাদিসের দলিল আসেন। আল্লাহর নবী বলেন, ঈমান আনার পরে অতিরিক্ত 6 কথার উপর যারা অটল, তারাই সত্যিকারের ঈমানদার। অতিরিক্ত কয় কথা? এই 6 কথা কিন্তু ছোটবেলায় ওই যে বুগদাদি কায়দা, আনাকুম উনাকুম পড়ছিলেন না বাপ? আজ থেকে 15-20 বছর আগে ইনকা করে বগলের তলত লিয়া ওই খই মুড়ি মুরকি দিছিল মা খালা ফুফু, ওটা নিয়ে সুন্দর করে মক্তবে গেছি, হুজুর আমাদেরকে পড়াইছে এই 6 কথা। এখন বললেই দেখবেন মনে হবে। বলবো? অতিরিক্ত 6 কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই অতিরিক্ত 6 কথার উপর যারা ঈমান আনছে, তারাই অটল আছে, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে কোরআনের দলিলও পেলেন, হাদিসের দলিলও পেলেন। সময়ের স্বল্পতার কারণে আমি ব্যাপক ব্যাখ্যায় যাচ্ছি না। এবার আসেন সহি যুক্তিবিদের একটা যুক্তি নেন। আপনাদের এই রাজশাহী অঞ্চলে, এটা রাজশাহী কোন থানা? ও বা বাগমারা। এই বাগমারা থানা
আপনি ভবানীগঞ্জ বলেন আর আত্রায়ের আবাদপুকুর এলাকা বলেন, বিল এলাকা, প্রত্যন্ত অঞ্চল এলাকা বলেন, এক সময় পাখি শিকার হইত। কথা কয় না? অন্য কোনো পাখি না হোক বা বক মারত। কথা কয় না? কেউ চেরা বসিত লাগায়া, কেউ গুলাল দিয়া, কেউ বন্দুক দিয়া। চেরা না নাকি আমাদের ঢাকা কয় কেপচা। ঢাকা কি কয়? কেপচা। রাজশাহী নগাঁয় কয় চেরা, তাই না? তো আমার ভাইরা, যাই হোক, এই পাখি শিকার করার সময় আপনারা কি কাজ করবেন? এই লেখালেখি এরকম গুতাগুতি করলে আমার নজরটা এখানে যাচ্ছে। তো এটা কি ধরনের কথা? কি এটা? কি এখানে কি? এটা কি কিসের বাক্স? এটা ये क्या तमाशा है भाई? কি আমল হবে? কি হোগা? ये বুঝেন না? এটা মানে কি তামাশা? এটা উর্দু কই বুঝেন? মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম সেই কথাটা হলো যে ইমানের দাবিতে সত্যবাদী হতে গেলে উদাহরণস্বরূপ হাদিসের ব্যাখ্যায় আপনাকে সহি বিদ্যার যুক্তি নিতে হবে। সেটা কিভাবে? ইমানের দাবিতে সত্যবাদী তারা যাদের তিনটা কোয়ালিটি ঠিক আছে। কি কি? নাম্বার 1, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করছে লা ইলাহা। 2 নাম্বার তাসদীক বিল জিনান, এটাকে মুখে স্বীকার করার পরে অন্তরে কি করছে? বিশ্বাস করছে। 3 নাম্বার আমলে বিল আরকান, জীবনভর আমল করে কি করছে? দেখায় দিচ্ছে। এই 3 কথার সাধারণ যুক্তিবিদ্যা নেন। যারা পাখি শিকার করে, পাখি শিকার যারা বন্দুক দিয়ে করে, বা এই বন্দুক কিন্তু আবার কয়েক প্রকার আছে। কোন বন্দুক আছে 3 নল, কোন বন্দুক আছে 2 নল, কোন বন্দুক আছে 4 নল। আপনি 2 নল বলেন আর 3 নল বলেন, যাই পাখি শিকার করবে এই শিকারে সাকসেস হতে গেলে 3টা গুণ তার কমপ্লিট থাকতে হবে। নাম্বার 1, কানা হলে শিকার করা পারবে না। চোখ ভালো থাকা লাগবে, ভালো থাকা লাগবে। চোখ নামক আক্ষি। ছাত্র ভাইরা সাহায্য করো, কথা কও ঠিক কিনা? 2 নাম্বার নিশান বক্স, ওই যে নলের উপরে দেখবেন ছোট্ট একটা গোলাকার চিহ্ন আছে, টার্গেট বক্স। এটাকে বলা হয় মাক্ষি। কি বলা হয়? 1 নম্বর ভালো থাকা লাগবে, চোখ নামক আক্ষি। 2 নম্বর সোজা করে নিশান বক্স, টার্গেট যেন মিস না হয়, এজন্য সোজা সই করে ধরে থাকা লাগবে, মাক্ষি। 3 নম্বর গুলি লাগা পর্যন্ত গাছের ডালে বসে থাকা লাগবে, পাখি শিকার নামক পাখি। আক্ষি, মাক্ষি, পাখি, এই 3টার একটা ব্যস্কম হলে বাবা তুমি গুলি যতই মারবা পাখি শিকার হবে। মুখ দিয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর হিন্দুদের চরিত্র। অথবা মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমলের মধ্যে হিন্দুদের কৃষ্টি কালচার। শিকার হবে না, কথা কয় না আমার ভাইরা। তাহলে ইমানের দাবিতে সত্যবাদী কারা? বোঝা গেছে তো? সেই ইমানদারদের সন্তানরা উম্মতে মুহাম্মাদিগণ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা বাবা? 4টা। কয়টা? নাম্বার 1 মুখস্থ করেন, আলেম হওয়া। বলেন বলেন বলেন, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমদের মহব্বত করা। নাম্বার 4 একটু ছাত্র হইয়া বলেন না, আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিবে রে বাবা। এটা তো বেহেশতের বাগান। দেখেন না এই ছোট ছোট সলপুর মক্তবে আসে, কি সুন্দর ঝাঁকি দিয়া একেবারে ঝাঁকা ঢাকা দিয়া পড়ে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। এখন তো আমরা তো ওই গ্রুপ ফেললো, আমরা তো জাহান্নাম থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? কেবলই না এই যে রমজান গেল কয়েকদিন আগে, আমরা না রমজানে বারবার বলছি আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মাফ করে দাও। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার লোক একটু হই না, হক্কানি ছাত্র হই। আমি বলবো জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা, আপনারা বুঝে থাকলে জবাব দিবেন। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? দেখছেন, বুঝাইলেই বুঝে। আমাকে অনেক লোক কয় এখন তোমার ওয়াদার আগের মতন সাটে না। এখন না সাটলো, আটলেই হলো, আটলেই হলো।
কারণ আমল আটানো দরকার, সাটানো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সুরের দরকার নাই, নূরের দরকার। হেদায়েতের এক নাম নূর, ইসলামের এক নাম নূর, কোরআনের এক নাম নূর, নবীর এক নাম নূর। কথা বলেন ঠিক কিনা? সুরের নাম কোথাও নূর নাই। প্রয়োজন হলে সুর দিব, কিন্তু সেই সুরটা যাতে নূর হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য একটু জজবা নিয়ে বলি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেখেন তো কে কে কয় না, যে বলবে না মনে করুন ভিতরে হিসাবে গন্ডগোল আছে। ঠিক আছে? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। মাশাআল্লাহ বলবেন না? আমার ভাইরা এখন আসেন, আমি 3টা কথা কমিটির কাছে আলেমদের কাছে জমা দিলাম। 2 নম্বরটার ওয়াজ করে ফিনিশিং দিয়ে দোয়া করে চলে যাই। 2 নম্বরটা জানি কি? আলেমের আলেমের ছাত্র হইলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন লাভ না লস, দেখেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আদে বাদে কোনো কিচ্ছা কাহিনী নয়। উম্মতে আলেমগণ বসা আছেন রে বাজান। আমার পূর্বে যিনি আলোচনা করলেন মুতাবার মুদাল্লাল বয়ান তিনি করতেছিলেন মুহাক্কিক আলেমে দ্বীন। মনে বড় দুঃখ লাগছে, বেচারা কত সুন্দর দলিল ভিত্তিক কথা বলতেছিলেন, কিন্তু জোশ খ্যাতি নাম ডাক না থাকার কারণে কেউ কর্ণপাত করে খেয়াল করে শুনতেছিলেন না। ঢাকার বক্তা আসবে, তারপরে তার বক্তব্য শুনব। এই টেন্ডেন্সি কিউরিসিটি বাজানলে আপনার পরিবর্তন করা দরকার। কারণ আলেম কখনো প্রধান বক্তা দ্বিতীয় বক্তা হতে পারে না। আলেম আমার বন্ধুগণ সবাই সমান। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু রে বাবাজি, আলেমের ছাত্র হইলে দেখেন বাজান কেমন লাভ। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। পর্দার অন্তরের মা বোন যারা আছেন গভীর মনোযোগী হয়ে শোনেন গো। মা গো, কেন আপনি আলেম হবেন না? আলেম তৈয়ার করার যদি নিয়ত করেন যে আমি আলেম বানাবো, এই আলেম বানানোর নিয়ত করলো আল্লাহ বরকত দেয়। বাজানরে বলবেন নিজের গপ্প নিজে করতেছেন। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটার জন্ম হয়েছে মদিনায়, এক ছেলে এক মেয়ে। মেয়ের জন্ম হয়েছে মক্কায় কাবা ঘর তওয়াফ করার সময়, আর ছেলের জন্ম হয়েছে সোনার মদিনায়। যার কারণে আল্লাহর শুকুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছেলে আর মেয়ে দুজনে আগামী মুহররম মাস থেকে মক্কা ভার্সিটি উম্মুল কোরায় চান্স পেয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলেম বানানোর নিয়ত করলে আল্লাহ পাক দেখেন কেমন বরকত দেয়। বেজান লম্বা করার কোনো সুযোগ নাই। নাম শুনেছেন যিনি আমাদের মাথার তাজ, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো নাম শুনেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। যেই বুখারী শরীফের কিতাবের হাদিসের কিতাবের মুসান্নিফ যিনি, তার নাম হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আমার বন্ধুগণ, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা 7 কি 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভধারিণী মা। স্বামীর সাথে যখন বাজান একই বিছানা শয়ন কক্ষে ঘুমের ঘরে গেল, রাত্র যখন গভীর রজনী, বাপ ঘুমায় মা ঘুমায়, তার মানে ইমাম বুখারীর বাবাও ঘুমায় মাও ঘুমায়। ইমাম বুখারী কিন্তু এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। একটু লক্ষ্য করেন বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধুরে, খুব খেয়াল করে শুনবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা
স্বামী আর বিবি যখন একই বিছানায় শয়ন কক্ষে ঘুমাইতেছিল, রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা, তার মানে স্বামীর পাশে শোয়া যে বিবি ছিল, এই বিবিটা আস্তে করে ঘুমের থেকে উঠিয়া একটু দূরে সরিয়া একটা হাত পেটের গর্ভের এই পেটের উপর রাখিয়া আর একটা হাত জমিনের উপর ভর করে দিয়ে কান্দে আর চোখের পানি মুছে আর বিনে বিনে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেই স্বপ্ন আমি দেখলাম গো আল্লাহ, আল্লাহ, এই ভয়ঙ্কর স্বপ্নে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়। আল্লাহ গো, আমি মা জননী সন্তানকে খুব ভালোবাসি গো আল্লাহ, আল্লাহ, এই গর্বের সম্পদকে হেফাজত করার জন্য হাজারো খিদা লাগার পর আমি খাই নেই। আহারে আমার মায়ের পাগল সন্তানেরা, ও আমার মায়ের পাগল ভাইয়েরা, মা তোমাকে গর্বে নিয়ে আহারে যখন মায়ের 7 মাস 6 মাস হয়, 4 মাস 5 মাস 6 মাস যখন হয়ে যায় গো, যখন তোমার আমার আকৃতি হাত পা যখন একটু লম্বা হয়ে যায়, তুমি আর আমি যখন মায়ের পেটের মধ্যে যখন লাঠি দেওয়া শুরু করি, একটু ঘোরাঘুরি শুরু করি, মা জননীর খিদা লাগার পরও মা খাইতে বসে, হঠাৎ করে বাচ্চার হাঁটুর গুতার কারণে মা খাওয়া বাদ দিয়ে দেয়, না আমি খাবো না, আমার এই সোনার সল দুনিয়ার জমিনে আসার পরে খাবো, এখন খাওয়ার পরে কারো যদি আমার সন্তানের ক্ষতি হয়ে যায়, এই জন্যই তো কবি বলে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, মায়ের অন্তর চক্ষু, মায়ের একটা গোপন একটা কান আছে রে সোনার বাপ জানেরা। যদিও কথাটা লম্বা হয়ে যায়, নিজের বাস্তব অভিজ্ঞতার আলোক থেকে বলি, আমার ভাই রে, ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনেছেন, আমি প্রায় বয়ানের মাধ্যমে মায়ের কথা বুঝাইতে যেয়ে বলি, আমরা অনেকে মনে করি এই রাজশাহী জেলার বাগমারা থানার অনেক প্রবাসীর সাথে সৌদি আরবে দেখা হয়, মালয়েশিয়া দেখা হয়, দুবাই, কাতার, বাহরাইনে দেখা হয় রে বাবা, এমনকি লন্ডনের ইস্কাটন, বার্মিংহামেও দেখা হয়, আমেরিকার ক্যালিফোর্নিয়া আমার বন্ধুগণ সেখানেও দেখা হয়। হুজুর আমার বাড়ি বাগমারা, হুজুর আমার বাড়ি ভবানীগঞ্জ, হুজুর আমার বাড়ি আহসানগঞ্জ আত্রাই থানা, নওগাঁ জেলার সীমান্ত ডিস্ট্রিক্টের অমুক থানা। আমার ভাইরে, শুধু আমি একটু টাচ দেওয়ার জন্য বলছি, অনেকে মনে করে মা বাপ থুইয়া গ্রামে থুইয়া আমি শহরে আসি, 1000 কিলোমিটার দূরে আসি, আমার বিপদের খবর কি আমার মা জানে নাকি? আমি 2 মিনিটে খালি আপনাদের একটা আলামত বলে দেই। সিঙ্গাপুর প্রবাসী আমারই খুব নিয়ারেস্ট পার্সন, বাদান প্রতিবেশী, যৌথ পরিবার, খুব শ্রদ্ধা করে, মহব্বত করে, নাম তার মাসুদুর রহমান, 5 বেটার মধ্যে ছোট বেটা। এই মাসুদ ভাইয়াকে বাপ মা অর্থকরী খরচ করে সিঙ্গাপুরে পাঠাইলো, প্রবাসী জীবনে যাবে, লাইফ ডেভেলপ হয়ে যাবে, পারিবারিক দারিদ্রতা বিমোচন হয়ে যাবে, পরিবারের কোনো দারিদ্রতা থাকবে না। বেটা কামাই করার জন্য পাঠাইলো, 1 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাস হয়ে গেল, বাজান রে 1 মাস 25 দিন সবার সাথে সমান তালে যোগাযোগ ছিল। আর এখন ইন্টারনেটের জামানা, আমেরিকা থেকেও কিন্তু বাজান বাংলাদেশে বউ বেটির সাথে, মায়ের সাথে ভিডিও কলে দেখে দেখে কথা বলা যায়। কথা বলেন ঠিক না বেঠি? 1 মাস 25 দিন সবার সাথে যোগাযোগ ছিল, হঠাৎ করে বাজান রে 2.5 মাস যখন হয়ে গেল, 20 দিন আর মায়ের সাথে বেটার যোগাযোগ নাই, মা জননীর খানা বন্ধ হয়ে গেল। আরে আমার বেটা, আমার সোনার চান কলিজার টুকরে, কেন আমার সাথে কথা কয় না? একবার অমুক প্রবাসীর বাড়িতে যায়, কি গো আমার বেটা মাসুদ কি ফোন দিল নাকি? দেখে যুবক ভাই, কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দে, কোন মায়েরে তুই ভুলে যায়। আমি জানি না বাজান, কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই,
নাই, আমার জানা নাই। এমনও ব্যক্তি আছেন মাও নাই, বাবাও নাই। আরে বাবাজি, মা বাপ যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী অভাবী আর কেউ নেই। এই মা জননী পাগলের মতন হয়ে গেল। আমার সোনার চান বেটা কেন আমার সাথে কথা বলে না? 20 দিন চলে গেল। হঠাৎ করে 21 দিনের মাথায় মাসুদ ভাইয়ের বেটাকে দাদি হিসাবে ডাক দিয়ে বলতেছে, দাদু ভাই তোমার আব্বা কি ফোন দেয় না? দাদু ভাই ডাক দিয়ে বলতেছে, দাদু ভাই আব্বা ঠিকই ফোন দেয়, তবে আব্বা এখন চেঞ্জ অফ টাইম। আব্বা এখন চেঞ্জ করছে টাইমটা, সময় পরিবর্তন করছে। আগের মতন আব্বা আর ওই সময় ফোন দেয় না। আব্বা তখন ফোন দেয় যখন তুমি ঘুমাও, দাদু ঘুমায়। আব্বা চুপি চুপি মার সাথে কথা বলে, আমার কাছ থেকে খালি আব্বা ডাক শুনতে চায়। এইবার দাদি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই কালকে তোমার আব্বা যত রাত্রি ফোন দেখ না কেন, আমার কাছে তোমার আব্বার মোবাইলটা নিয়ে আসবা। কেন দাদু, কি হয়েছে, কান্দো কেন? মা জননী ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বাকে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। আর যেদিন থেকে স্বপ্ন দেখছি ওই দিন থেকে তোমার আব্বার সাথে আমার কথা হয় না। আমার অন্তরটা খালি ধাই ভাই করে। না জানি আমার বেটার কোনো সমস্যা হলো। দাদু ভাই আমি তোমার আব্বার কাছে কোনো কিছু চাওয়ার জন্য কথা বলবো না, আমি শুধু এতটুকুন জিজ্ঞাসা করব, ও আমার সোনার চান বাপরে কেমন আছিস, তোর শরীরটা কেমন, আমি খালি এইটা জানবো। নাতি ডাক দেখা, দাদা ভাই কি খারাপ স্বপ্ন দেখছো একটু বলো। কয় না দাদু আমি তোমায় বলবো না, আমি আমার বেটাকে বলবো। বাদান সংক্ষিপ্ত আকারে বলে দেই। পরের দিন যখন গভীর রজনীতে বেটা মাসুদ ফোন দিল, এই মাসুদ ভাইয়ের বেটা দাদির কথাটা প্রাধান্য দিয়া আস্তে করে মার কাছ থেকে মোবাইল নিয়ে বলে, মা গো দাদু আব্বুর সাথে কথা বলার জন্য খানা বন্ধ করে দিছে। দাদু নাকি আব্বাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছে। দাও মা দাও, দাদু ভাইয়ের সাথে আব্বুকে কথা বলে দেই। হন হন করে দাদুর ঘরের দিকে নিয়ে গেল মোবাইল খানা নিয়ে ডাক দিয়ে কয়, দাদু ভাই আব্বা ফোন দিছে। আমার বাইরে মা বেটার খবর পাইয়া চট করে দরজার খিল খুলে মোবাইলটা নিল। মোবাইলটা কানে ধরে কান্দার বলে, বাবা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নাই। আব্বা বিদেশে প্রবাসী জীবনে মনে খুব ব্যস্ত হয়ে গেছি। আমি মায়ের সাথে আজকে 20 দিন ধরে কথা বলার সময় পাইস না। আব্বা আমি শুধু তোর কাছে জানতে চাই, বাবা তুই কেমন আছিস? মাসুদ ভাই কাঁদো কাঁদো ভাবে বলে, মা আগে তুই বল তোর কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা কয়, বেটারে আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, ওই স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে যোগাযোগ নেই। মাসুদ ভাই বলে, মা গো তুই কি স্বপ্ন দেখছিস আগে বল। আগে বলে, না বেটা তুই বল তুই কেমন আছিস। না মা তুই বল তুই কি স্বপ্ন দেখছিস। এইবার মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে আমি স্বপ্নে দেখতে পাইলাম আব্বা তোর 2টা পাও ভাঙ্গা গেছে, তোর 2টা পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, তোর পাটা টানা দিয়া বান্ধা। বাবা তোর যন্ত্রণা হইতেছে, তুই চলতে ফিরতে পারিস না। মা বাবা কয়ে চিৎকার মারে, আব্বারে আমি এটা স্বপ্ন দেখছি। আগে বল বেটা সোনার চান তোর তুই কেমন। ও বেটা আগে না ভিডিওতে দেখে দেখে কথা বলতাম, বেটা এখন দেখাস না কে। বেটা তুই আগে বল তুই কেমন আছিস। এইবার মাসুদ কান্দার ডাক দিয়ে কয়, মা গো আসলেই তো 20 দিন ধরে আমি পাও ভাঙ্গিয়া জানিতে জানে তাহার মায়। এই জন্য বাদান জানি না কার মা দুনিয়া আছে কার মা দুনিয়ায় নাই, একটু দিলটা নরম করা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার বেটাকে তুমি ভালো রাখো। আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হেফাজতে রাখো। মা আমার বন্ধুরে বিবির এই কান্নার গুঙ্গানি শুনে স্বামী বেচারার ঘুম ভেঙে গেল। লক্ষ্য করে শোনা চাই বাবা। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা স্ত্রীর কাঁধে একটা হাত দিয়ে আদ্রভাবে ভদ্রভাবে আদর যত্ন সহকারে ডেকে ডেকে বলতেছে, বিবিরে তুমি কান্দো কেন? বিবি তোমার কি কষ্ট হচ্ছে নাকি? বিবি কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা
কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, জিন্দেগিতে কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই, তবে স্বপ্নটা ভালো না মন্দ সেই এলেমে তো আমার নাই। এমন একটা স্বপ্ন আমি দেখলাম। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা বললেন, বিবিরে, আমিও যেহেতু কোরআন হাদিস পড়ে আলেম হইছি, এলেম অর্জন করছি, স্বপ্ন হলো তিন প্রকার: খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। বিবিরে, তোমার স্বপ্নটা কি আল্লাহ ভালো জানে। বিবি, তুমি কি এমন স্বপ্ন দেখলা যে স্বপ্নটা দেখার কারণে তুমি কাঁদতে বাধ্য হইলা? একটু খুলে বলো না রে বিবি। ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনাকে বলতেছি, তবে আপনি বাবা হইয়া দোয়া করেন এই স্বপ্নের ব্যাখ্যাটা যেন আমার সন্তানের জন্য ভালো হইয়া যায়, খারাপ যেন না হয়। কেননা বাবার দোয়া আল্লাহ কবুল করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি, তুমি কি স্বপ্ন দেখছো, জলদি করে বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা বললেন, স্বামী আমার, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা খালি বারবার উঁচু হইয়া যায়, খালি বারবার উঁচু হইয়া যায়, খালি উপরের দিকে উঠতেই থাকে, একটিবারের জন্য নিচে নামে না। স্বামী গো, এটা কেমন জানি আমার কাছে সাংঘাতিক ভয়ঙ্কর মনে হলো, তবে জানি না, আল্লাহ মাফ করুক, ভালো হইতে পারে। আমি মা, আমার ভাল লাগতেছে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা বললেন, বিবিরে, এই স্বপ্নের ব্যাখ্যা করার মতন এলেম আমার নাই, তবে রে বিবি, তুমি ধৈর্য ধরো। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলকে আল্লাহ মহব্বত করে। বিবিরে, একটু তুমি ধৈর্য ধরো। বর্তমান জামানার যে বিজ্ঞ আলেম আছে, যিনি স্বপ্নের তাবির করতে জানেন, ওনার পিছনে তো আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওনার ইমামতিতে তো আমি জামাতের সাথে নামাজ আদায় করি। নামাজের পর আমি তোমার স্বপ্নের কথা তার কাছে বলবো, তিনি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে। একটু মায়া মহাব্বত করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগী। এ ভাই, আরে ভাই, এই লড়াচড়া করে ঝামেলা হচ্ছে তো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মসজিদে নামাজ আদায় করার পর হাঁটি হাঁটি পা পা করে ইমাম বুখারীর বাবা হুজুরের কাছে গেলেন। আদব আজমত সহকারে যাইয়া বললেন, হযরত জি, আমার বিবি একটা স্বপ্ন দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ঘুম হারাম হয়ে গেছে। হুজুর গো, স্বপ্নের ব্যাখ্যাটা আপনার কাছে একটু জানা চাই, ভালো না মন্দ। বলে, আগে বলো তোমার বিবি কি স্বপ্ন দেখছে, স্বপ্নটা আগে আমার জানা লাগবে। বলে, হুজুর, আমার বিবি স্বপ্ন দেখেছে আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যাইতেছে, একটা বারের জন্য নিচে নামে না, খালি আপ আর আপ, ডাও নিয়ে আসে না। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবার জবানে এই কথাটা বড় হুজুর শোনে আর চোখের পানি ছেড়ে কান্দে। কথা বলা যখন ইমাম বুখারীর বাবা শেষ করলো, এই বেচারা স্বপ্নের ব্যাখ্যা না বলেই ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে গড়ায় ধরলো, আর কপালে একটা চুমা দিল, আর ডাইন হাতটা খপ করে চাপ দিয়া ধরে বলে, ভাইয়া, আমি ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার হাত ধরে ওয়াদা করো, আল্লাহ যদি রোজ মাহশারে তোমাকে জান্নাতে দেয়, তুমি আমাকে না নিয়ে জান্নাতে যাইবা না। আরে হুজুর, করেন কি? আপনি ব্যাখ্যা না বলে আমার কাছ থেকে জান্নাতে না যাওয়ার, নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। ভাইরে, তোমার চেহারা আমি আগে দেখেছি, আগেও দেখছি, আজও দেখতেছি। তোমার কপালে এইরকম মুহাম্মাদি নূর চমকায় নাই, আজকে যেইভাবে চমকাইতেছে। আগে তুমি আমার ওয়াদা দাও, জান্নাতে গেলে আমার জান্নাতে নিয়ে যাইবা। ইমাম বুখারীর বাবা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগরেদ ছাত্র, বড় জামানার মুহাদ্দিস ছিলেন। উনি ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আল্লাহ পাক যদি দয়াবশত আমাকে মাফ করে জান্নাত দেয়, তাহলে আমি ওয়াদা করতেছি আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আর আপনি ওয়াদা করেন, যদি আল্লাহ আপনার ক্ষেত্রে আপনাকে জান্নাত দেয়, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। উভয় আমরা ওয়াদা করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, হুজুর, স্বপ্নের ব্যাখ্যাটা মন্দ না ভালো?
ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার বিবি স্বপ্ন দেখছে তোমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। এর আগে বলো তো ও আল্লাহর বান্দা, তোমার বিবির গর্ভে যখন এই বাচ্চাটার আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পেরেছো, জামাই আর বউ, স্বামী আর স্ত্রী দুইজন মিলে কি গোপনে বা ওপেনে কোন নিয়ত বা কোন দোয়া শুনে শুনে করছো নাকি? সুবহানাল্লাহ কইবেন না? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি, আমার বিবির গর্ভে যখন এই বাচ্চাটার প্রথম আলামত বুঝতে পারছি, আমি সর্বপ্রথম বিবির গর্ভের পেটের উপর ডাইনা হাত রাখছিলাম আর শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে একটা ডাক দিয়ে বলছিলাম, আর আমার ডাকের সাথে সাথে আমার বিবিও আমার পিছনে বসে হাত তুলে দোয়া করছিল, আমিন আমিন বলছিল। আমরা উভয়ের দোয়া একই ছিল, ওই দোয়া এখনো করতেছি। জমিনে আসার আগ পর্যন্ত বাচ্চা আমরা এই দোয়াটা করতেই থাকবো। বলে সেই দোয়াটা আগে আমার জানা লাগবে, তারপরে আমি ব্যাখ্যাটা বলতে পারবো। লম্বা হয়ে যাচ্ছে যে বাবারা, কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, বাচ্চা পেটে আসলে আগে কি সুন্দর করে নিয়ত করে ডক্টর বানাম, আর পেটে চলিয়া মার্কেট করবে যায়। আর দুনিয়ার আংশান গালিগালাজ করে, খালি শুয়ে থাকলে হবে? বছর কাটা ঈদ আসিচ্ছে, যাবিন না কে? আবার ওই আরেকজন কয়, কে স্বামী আনা দিলে হয় না? হ্যাঁ, ওর চোখ ওটা কি আনতে কি আনা যায়, 2 দিন পরে দুসমাল হয়। দুসমাল বোঝেন? পাইলার কান্দে সাফ করে। এখন আমি নিয়ত করছি হামিরাম, তখন আবার নুনুর ডাক দিয়ে করতে, কাঁচা সোল কে লিয়া থাকবে, কে ওরা লিয়ে দামো? এই তখন মরদ তো আর কিছু, কারণ তো আর মরদ নাই, বলদ হয়েছে বা বিমান লিয়া বিয়ে করছে, বিমান লিয়া বিয়ে করছে, উঠে এখন আর মরদ নাই, বলদ। কথা কয় না, যাই কথা কবি না মনে করবেন ওই গ্রুপের লোক, ওর বেটা কান্নাল ওর ভাইস্তাকে এই কাম করা হয়েছে, ওই জন্য কথা কবে চাচ্ছে না, জোরে কথা কবি কিনা। এই তখন দেখবেন এই কাঁচা চল্লিয়া মার্কেটত যায়, দাইয়া এই মরদ নামের বলদের কান্দ দিয়ে কয়, লেও চল, কোনটা কাপড়ের মার্কেট কয় ওটা, এই কাঁচা চল্লিয়া। তখন দেখবেন বা আপনার দেখছেন কিনা জানি, আমি ঢাকার থাকি, দুনিয়ার রং তামাশা আমার চোখ ধরা পড়ে। এই কাঁচা চল্লিয়া মরদ মার্কা বলো, দেখবেন কি সুন্দর করে মিয়া মানুষ সাজা, বলে বাবা টুটু বাবা মার্কেট যাচ্ছি, কথা কয় না, জোরে কথা কও। তখন ওই চুল কয় খালি বড় হই, বলে বাবা তুতু বুতু বানাম। কথা কয় না। দুঃখ কাকু মানুষে মনে করে মৌলবীকে চল না, আর মৌলবীগুলার বউ ঢকালা না, এই জন্য মৌলবীগুলার বউ কুঙ্কা করে বুরকা পড়ে। খালি যদি জায়েজ থাকতো মানুষের বউ দেখানো, তাহলে দেখাইতাম, ঠকছি না দিচ্ছি। আমাক দেখা বোঝেন না আমার রুচি কেনকা হয়ে পারে, লুঙ্গি পরা মবিজ হওয়ার পারি, রুচি আছে ভাই। একেবারে লাঠির থেকে শুরু করে পানি, মানে বিজনেস থেকে সুতা, একবারে মনে করতে বালিশ ঠেলি যা আছে সব দেখবেন যে একটা আল্ট্রা মডার্ন ওয়ান পিস, খুদাও পাবি না। কথা বলতে পারছি তো? এই বিষয়টা হলো যে মৌলবি দেখলে মনে করবে যে দুশ্মন মার্কা কাপড় কিনে দেয় না, বউ ঢেকে থোয়ার জিনিস, বউ ঢাকার মতন খুলালিয়া বেড়ানোর জিনিস নয়। আজকে তোমার ফল তোমার চুলের মুঠি ধরে তোমার ব্যবহারের কারণে, আজকে তুমি বাপের কলার ধরে ঘর থেকে বের করে দেয়, তোমার আচরণ ছোটবেলায় খারাপ ছিল, তার প্রতি অবিচার করছো, এই জন্য আজকে তুমি সুবিচার পাও না। হযরত ওমরের কাছে যে বিচার দিছে, আমার সোল আমার ভাত দেন, তো ওমর করছে যে তুমি তোমার মা বাবা ভাত দিছিলি?
কইছে সেই RSCS পড়ছার ডাক তো আমার মনে নাই, কথা খুদালি আসো। এই খুদা দেয় ফট করে ছোট চাচা ডাক দেখে, ওর বাপে ভাত দিছে, ওর বাপ খাইছে, তাই ওর বাপ ঘাত ধরে বের করে দিছে। হয়তো তোমার করতেছে কামা দাদি তুদা, যেমন কর্ম তেমন ফল। ওই যাই উঠা চলে যাবে মনে করুন ওই গ্রুপের আসামি, ওর গাও ঘাও লাগছে। তুই কবে ওয়াজ শুনবার আমি গিবত করছে, তুই বুঝিস গিবত কাক কয়? একটা হলো গিবত, একটা হলো হালত। আমি এখন যেটা বলতেছি এটা হলো ঈমান আমলের হালত। আর এই ঈমান আমলের হালত ন্যস্ত করার দায়িত্ব, উন্মোচন করার দায়িত্ব উলামায়ে কেরাম, তোমার মতন ঘাস কাটা বলদের না। বলবে না শোধ না অদ্ভুত গিবত করবার আছে। আমি জানি আমাকে আর জীবনে দাওয়াত দিবে না, কাটিলে না আনলো বা ওই এই ভাই করতে শান্তি বলবি ওডিলি আবার অশান্তি করবি কেবা, হ্যাঁ? তো বোঝে না, তাই আসলে ঘুঘু দেখছে ঘুঘুর ফাঁক, ঘুঘু দেখছে ঘুঘুর ফাঁক দেখে না। আমরা কই কথা ভালো মতন ওই বুঝে উল্টা। মাদ্রাসাত পড়লে পর্দা নিশি হওয়া লাগবে, এটা ভালো। ওই ডাক দেখে পড়লে কি হবে, ভিক্ষা করে খাওয়া লাগবে। একটা কথা কম বিশ্বাস করবেন, এক সময় আমি ছিলাম বাজারি বক্তা, তার মানে চুক্তি, এটা আমি এই বাংলাদেশে উত্তরবঙ্গে সর্বপ্রথম হাইব্রিড মার্কা চুক্তির বক্তা ছিলাম আমি। 60,000 70,000 ব্যাংকত আগে জমা না দিলে আমার গাড়ি চাকা ঘুরতো না। কিন্তু যেদিন আল্লাহ তাআলা আমাকে ওলির নেসবতে নিলে, যে কোন প্রফিটের আশায় দিনের কথা বললে ওটা হেদায়েত হয় না, আর এই টাকা থাকে না। পরে লাস্টে চিন্তা করলাম এই কথা কয় কে রে,